সংসার মানেই হাড় ভাঙা খাটনি। সংসারটা পরিপাটি রাখতে ভালোবাসি বলে সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো একা হাতেই করে থাকি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করিনি, ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই এই যে বাসি উঠানটা ঝাড় দিতে দিতেই ভাবলাম ভিডিওটা আজকে শুরু করা যাক। প্রত্যেক দিন তো ঘরের কাজগুলো দেখায়, যেমন বাসি বিছানা তোলা বলো, ঘর ঝাড় দেওয়া বলো আর ঘর মোছাই বলো। তা ভাবলাম যে আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না ওইগুলো, আর এই যে উঠোন ঝাড় দিতে যেই ভিডিওটা শুরু করব। তা দেখো উঠোন ঝাড় দিতে দিতেই ভিডিওটা শুরু করেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। উঠানটা ঝাড় দিয়ে একেবারে স্নান করে নিয়েছি। আর যেহেতু পুজো দেব না, তার জন্য কিন্তু এই কদিন পুজোর কথা মুখে আনিনি। তা দেখো উঠানটা ঝাড় দিয়ে তো স্নান করে নিয়েছি, নিয়ে ঘরে এসে চা আর গরম জলটা খেয়ে নিয়েছি। সেটাও তোমাদেরকে আর শেয়ার করিনি। আর এই যে সকালবেলার এখন টিফিন বানাচ্ছি, তখন থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আজকে বানালাম পাস্তা। যেহেতু দুষ্টুর স্কুল নেই, এই কদিন তো স্কুলে টিফিন দিতে পারছি না এটা ওটা, তাও কিন্তু বাড়িতে বলেই যাচ্ছে যেহেতু স্কুলে আমি টিফিন নিয়ে যেতে পারছি না, সকালবেলায় কিন্তু ভাত খাবো না, আমার জন্য স্কুলে যে টিফিন দিতে সেই টিফিনই কিন্তু বানিয়ে দিতে হবে। তা দেখো ও নিয়ে এসেছিলো পাস্তা, সেটাই বানিয়ে দিয়েছিলাম। আমি আর দুষ্টু খেয়ে নিয়েছিলাম, আর দুষ্টুর বাবার জন্য কিন্তু অল্প করে রেখে দিয়েছিলাম। তারপরে তো 11:30টার সময় দুষ্টুর বাবা বাড়ি চলে এসেছিলো। দুষ্টুর বাবাকে পাস্তা আর ভাত দিয়েছিলাম, ওইটুকু বাস্তায় তো আর হয় না, তা ওকে ভাতও দিয়েছিলাম। তা ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দুটো এঁচড় কিনেছিলাম পাশের বাড়ির থেকে। আর ওই যে বৌদিদের গাছ আছে একটা, ছাদের উপর থেকে কিন্তু দেখা যায়। তা ওরা পেরেছিল, ওখান থেকে দুটো এঁচড় কিনেছিলাম। সেই এঁচড় দুটো এখন কিন্তু বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এঁচড় এইভাবে বানাই, তেল লাগে না, জল দিয়েই বানাই। যেহেতু মানে কী বলতো, জলে আঠাটা চলে যায়। আমার শাশুড়ি মাকে দেখেছিলাম এইভাবে বানাতে, আর আমি কিন্তু এইভাবে এঁচড়টা বানাই। তা বাইরে বসে এঁচড়টা বানিয়ে নিয়েছি। তারপরে এই যে ঘরে চলে এসেছি, আর এখন এঁচড়টা রান্নাও বসিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ এঁচড়টা কিন্তু মানে রান্না করিনি, রেখে দিয়েছি খানিকটা, এতটা এঁচড় তো তার জন্যে। আর এঁচড়টা কিন্তু আগে সিটি মেরে নিয়েছি 4টে, বেশ ভালোই নরম হয়ে গেছে, বেশি খুব একটা নরম করিনি। আর বেশি নরম করলে কি বলতো, খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকতে নামিয়ে নিয়েছি। আর এই যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর নিরামিষভাবেই রান্না করব। একটু জিরে আদা বাটা দিয়েছি, একটু টমেটো দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। তা দেখো এঁচড়টা কিন্তু ভালো করে কষিয়ে রান্না করছি। আর এবছরে প্রথম আজকে কিন্তু এঁচড় রান্না করছি। আর চিংড়ি মাছ যেহেতু আমি খাই না, তার জন্য কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি। আর এঁচড় কিন্তু বেশিরভাগ আমরা মটরের ডাল দিয়ে রান্না করে খাই, তা যে খানিকটা রয়েছে সেই খানিকটা কিন্তু মটরের ডাল দিয়ে রান্না করব। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, শুধু এঁচড়টাই রান্না করেছি। আর কালকে তরকারি রয়েছে, তার জন্য কিন্তু আর রান্না করিনি। তা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গ্যাস ওভেনটার গ্যাসের স্ল্যাবটা মুছে নিচ্ছি। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, ফুলকো লুচি আর মাংস, আজ আমার জন্মদিন, তোমার থেকে লুচি আর মাংস খেলাম কিন্তু। সবার প্রথম তোমাকে জানাই হ্যাপি বার্থডে। আর তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, লুচি আর মাংস খেয়েছো, বেশ করেছো। আর পারলে আমাদের বাড়িতে এসেও তোমাকে পায়েস রান্না করেও খাওয়াবো। তারপরে দুপুরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে 4:30 বাজে, এখন থেকে আবার ভিডিওটা শুরু করেছি। দুষ্টু চলে গেছে পড়তে, তা এতক্ষণ তোরা খাটের পরেই ছিল। তা ভাবলাম খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে কিন্তু অন্য কাজ করব। ওরা যেহেতু বেরিয়ে গেছে, দুষ্টু পড়তে গেছে আর দুষ্টুর বাবাই কিন্তু দিতে গেছে। ওখান থেকে ও বাজারে চলে যাবে, একেবারে দুষ্টুর ছুটি হবে, ওকে নিয়েই কিন্তু বাড়িতে ঢুকবে। সুমি ব্লগ থেকে দিদিভাই বলেছে লুচি আর মাংস জমে যাবে, খুব সুন্দর লাগলো। তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই। শম্পা কিচেন থেকে বলেছে খুব 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 সুন্দর হয়েছে ভিডিওটি, দারুণ লাগলো। তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই।
তা দেখো খাটটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সোফাটাও গুছিয়ে নিয়েছি। সোফাটা গোছাতে যেয়ে ভিডিওটা কিন্তু আমার অন করতে মনে ছিল না, পরে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে সোফা গোছানোর ভিডিওটা নেই। তবে যাই হোক, কী করা যাবে। দেখো ঘরগুলো কিন্তু সব ঝাড় দিয়ে নিয়েছি, আর ছাদে অনেকগুলো জামা কাপড় নাড়া ছিল, সেইগুলো এখন তুলে নিয়ে আসলাম। চন্দনা ব্লগ থেকে দিদিভাই বলেছে লুচি সুজি, খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। জামা কাপড়গুলো তো তুলে নিয়ে আসলাম। তা দেখো অল্প জামা কাপড় আছে বলে একেবারে কিন্তু ভাঁজ করে নিলাম। আর এই যে গরম গরম জামা কাপড় ভাঁজ করলে কিন্তু জামা কাপড়গুলো শার্ট থাকে, আর যখন ওই যে সকালবেলায় ভাঁজ করি না জামা কাপড়গুলো কিন্তু একটু কুচকিয়ে যায়। মামনির সংসার থেকে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, বা যেখানে রাখি সেখানে রেখে দিয়ে আসলাম। আর এই যে এখন সমস্ত জানলাগুলো বন্ধ করে দেবো। কি বলো তো, যে বিকেল হয়ে গেছে, এখন কিন্তু সব মশা ঘরে ঢুকবে। তা ঘরে ঢোকার আগেই জানলাগুলো সব বন্ধ করে দিলাম। তারপরে ওই যে সকালবেলায় স্নান করেছি, তা ভাবলাম গাটার একবার ধুয়ে নিই। আর আজকে কিন্তু বেশ গরম পড়েছে, তার জন্যে কিন্তু গা ধোয়া লাগলো। যদি ঠান্ডা থাকতো গাটা তো ধুতাম না, ওই যে নাইটিটা চেঞ্জ করে নিতাম। তা আজকে খুব গরম লাগছিল, তার জন্যে কিন্তু গাটা ধুয়ে নিয়েছি। তারপরে এই যে ঘরে চলে এসেছি, এসে রেডি হয়ে নিয়েছি একটু। তারপরে ঘরের জানলাটা বন্ধ করা হয়েছিল না তখন, তা জানলাটা বন্ধ করে নিলাম। আর এই যে এখন মেশিনে বসে গেছি, যেহেতু আমি সেলাই করি তোমরা তো জানোই। আর এই যে কয় মাস কিন্তু সেলাই করেছিলাম না, আবার এই যে এখন ধরেছি। কি করব ভেবেছিলাম ইউটিউবটাই মন দিয়ে করব, তাই এখানে তো কোনো সফলতা পাচ্ছি না। তা ভাবলাম সেলাইটা ছেড়ে আর লাভ নেই, তা সেলাইটা ধরি। তা দেখো আবার কিন্তু সেলাই করা শুরু করেছি। মানসী মুখার্জি বলেছে মর্নিং আর ক্লিন, সাথে বাকি সব কাজ শেষ আর হয় না। ঠিক বলেছো দিদিভাই, কাজের কিন্তু শেষ হয় না। এই যে সংসার মানেই হাড় ভাঙা খাটুনি, আর সংসারের পিছনেই কিন্তু আমাদের দিন রাত 24টা ঘন্টায় মনে হয় খেটে যায়। আর আমরা কিন্তু সংসারটাকে খুব ভালোবাসি, তার জন্যে কিন্তু সবসময় চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্যে। তা সংসারের কাজগুলো কিন্তু তখন আর শেষই হতে চায় না। তা যাই হোক, অনেক কথা বললাম। থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও। আর তুমি কিন্তু এইভাবেই আমার পাশে থেকেও আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমার কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তারপর তোমাদের সাথে আবার এই যে সন্ধ্যাবেলায় দেখা করছি। সন্ধ্যাবেলায় করে নিয়েছি চা, আর দুষ্টুর জন্য পাউরুটি নিয়েছি, আর এই যে আমাদের জন্য চপ মুড়ি নিয়েছি। বাবা বাড়ি আসার সময় চপ নিয়ে এসেছিলো, সেটাই নিয়ে নিয়েছি। আর বাবাকেও কিন্তু দিয়ে দিয়েছি চপ আর মুড়ি, আর দুষ্টু তো শুধু চপ খেয়ে নিয়েছে। তারপরে এই যে আবার রাতে তোমাদের সাথে দেখা করছি। আর এই যে এখন আরও কিছু বন্ধুদের নামগুলো নিচ্ছি। মিতালি দাস, MNS ফ্যামিলি ব্লগ, শিপ্রা সেন, মধুশ্রী মান্না, মনিকা ঘোষাল, দোয়েল, সিনসা। এই নামটা কি ঠিক বললাম নাকি? তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তা দুপুরে তো সেরকম কিছু রান্না করেছিলাম না, শুধু এঁচোড়টা করেছিলাম, আর কালকে ডাল আর বাঁধাকপি ছিল, সেটা দিয়ে দুষ্টুর তো আর হবে না। আর দুষ্টুকেও কিন্তু দুপুরবেলা একটা ডিম ভেজে দিয়েছিলাম। তা এখন আমরা 4 জনের জন্য 4টে ডিম ভেজে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে যত বাসন ছিল সন্ধ্যার থেকে, সেই বাসনগুলো কিন্তু এখন মেজে ধুয়ে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে।